রান্না করতে সবাই ভালোবাসে, তাই তো সব সময় আমি রান্নার ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসি। তাই আজকেও আরেকটা রান্নার ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি আজকে কী রান্না করছি। তো আসলে রান্না করতে খুব ভালোবাসি, সেজন্য বারবার রান্নার ব্লগ নিয়ে চলে আসি আমি। জানি না তোমাদের কেমন লাগে আমার রান্নার ব্লগগুলো। তো হলো দেখে নেওয়া যাক। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকেও হাজির হয়ে গেলাম আরেকটা রান্নার ব্লগ নিয়ে আমি তোমাদের মাঝে। তো এই যে দেখো, আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে রেখেছি। তো আমি আজকে 2 রকমের মাংস রান্না করব। একটা হচ্ছে চিকেন আর একটা হচ্ছে হাঁসের মাংস। তো আমি প্রথমে হাঁসের মাংসটা রান্না করছি। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি পেঁয়াজটা কিন্তু কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। আসলে 2 রকমের মাংস বলতে আমার ছেলে হাঁসের মাংস আর মাটন খায় না। তো ও সবসময় চিকেনটাই পছন্দ করে, চিকেন ছাড়া ও আর কোনো মাংস খায় না। সেই জন্য আমি আসলে আমাদের জন্য হাঁসের মাংস আর ওর জন্য চিকেনটা রান্না করছি। তো আমি একদিকে হাঁসের মাংসটা কিন্তু কষাতে দিয়েছি, আরেক দিকে আমি চিকেনটা একটু ভেজে নিচ্ছি তেলে। কারণ ও একটু আমি কষিয়ে রান্না করলে ওটা একটু খেতে কম চায়, এভাবে একটু ভেজে রান্না করলে ও একটু খেতে চায় আর কি। তো যার যেমন পছন্দ আর কি। আর ছেলে যেটা খেতে চায় সেটাই তো আমার করা দরকার, কারণ এই একটা মাংসই খায় ও। সেজন্য আমি সব সময় চাই ওর পছন্দ মতো রান্না করতে চিকেনটা। তো দেখো, কথা বলতে বলতে আমার চিকেনটা কিন্তু আমি ভেজে নিলাম। তারপর আমি ওই তেলের মধ্যে একটু আলুটা ভেজে নিচ্ছি চিকেনে দেওয়ার জন্য। আর এদিকে আমি হাঁসের মাংসটা কষিয়ে নিচ্ছি। তারপর আমি অন্যদিকে আলুটা নিয়ে আবার আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিলাম হাঁসের মাংসে। সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একদম ভালোভাবে কষিয়ে নেব। তো এদিকে কষিয়ে নিতে নিতে ওদিকে আমার আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে চিকেনের। তারপর আমি এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, নুন সব কিছু দিয়ে দিলাম। আগে কিন্তু আমি ভালো করে কিন্তু বাটাগুলো কষিয়ে নিয়েছি। তারপর আমি এগুলো দিলাম, দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নিব একটু। তারপর ওখানে আসলে জল শুকিয়ে গেছিলো, সেজন্য আমি আর একটু জল অ্যাড করলাম। তারপর কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। আর এদিকে আমি হাঁসের মাংসের জন্য মূলাগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। এগুলো আমি আগে সিদ্ধ করেছি, সিদ্ধ করে একটু তেলে ভেজে নিচ্ছি। আসলে আমি কখনোই রান্না করিনি মূলা দিয়ে হাঁসের মাংস। আমি সবসময় পেঁপে বা আলু দিয়ে রান্না করতাম। আর অনেকে বলে মূলা দিয়ে নাকি হাঁসের মাংস স্বাদ, সেজন্য আমি আজকে একটু ট্রাই করলাম। আর এদিকে আমি রান্না বসিয়ে আমার বিছনাটা এলোমেলো ছিল, আমি একটু এটা গোছাতে চলে আসলাম। তো সেজন্য ভাবলাম এটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আসলে ছেলে দেরি করে ঘুম থেকে উঠেছে, সেজন্য আমার সকালে বিছনাটা গোছানো হয়নি। তো আমি রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে আমি চলে আসলাম বিছনা ঠিক করার জন্য। আমি ভাবলাম সেটাও একটু শেয়ার করে নিই, কী করবো আর বসে বসে। তো জানি না কী ভাবে, তারপরও আসলে চলে আসলাম আর কি শেয়ার করতে। তো আমি এই যে আমার বিছনা গোছানো কিন্তু শেষ। তারপর আমি আবার চলে গেলাম রান্নাঘরে। আর এদিকে দেখি এটা কষানো হয়ে গেছে হাঁসের মাংসটা। আমি ওখানে একটু জল দিয়েছি, এটা এখন সিদ্ধ হবে। খুব ভালো করে সিদ্ধ করতে হবে, কারণ হাঁসের মাংসটা একটু অনেক সিদ্ধ করতে হয়, অনেকক্ষণ রান্না করতে হয়। আমি কিন্তু অনেকক্ষণ কষিয়েছি, সেজন্য কষানোতে কিন্তু এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর জল দিয়ে আরেকটু করে নেব আর কি। তো আমি আবার আমার ছেলের জন্য যে চিকেনটা আমি রাখলাম, ওই চিকেনটা আমি রান্না করতে চলে আসলাম। তো আমি এখানেও সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানেও পেঁয়াজ, তারপর যা যা দেয় আর কি সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। আর শেষে দিয়ে দিলাম একটু টমেটো। তারপরে যে আমি মাংস আর আলুটা দিয়ে আবার কষিয়ে নিব ওটা
যত আসলে তরকারিটা হচ্ছে যত কষানোর উপরে স্বাদ, যত কষাবো ততই স্বাদ। তারপর ভালোভাবে কষিয়ে আমি একটু জল অ্যাড করলাম এখানে। এই যে চিকেনটা কিন্তু হয়ে গেল। কেমন লাগছে চিকেনটা? আর এদিকে হাঁসের মাংসটা হয়ে গেল। খুব টেস্ট হয়েছে কিন্তু। চলে আসো সবাই, টাটা।